মধু তুই ঠিক আছে তো? তোর এই অবস্থা কি করে হলো মধু? কে আপনি? বাবু তুই কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস নি? আমি তোর মা। তুই তো মাকে চিনতে পারছিস না? কারা আপনারা? আমার ছেলেকে চিনতে পারছি না কেন? ওর কি হয়েছে? ও, আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। ডাক্তার বাবু এই আপনি কি বলছেন? কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু? আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। ও আইসি, এবার বুঝতে পেরেছি। তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণে আপনার ছেলে সব পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার বাবু, এর কোনো উপায় নাই? উপায় একটাই, ওই মেয়েটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শাকিল আমার ছেলেটাকে বাঁচাও বাপ, যে করে হোক ওই মেয়েটাকে নিয়ে এসো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আজকে বেরিয়ে যাব। তুই মন খারাপ করে বসে কেন? চ খেয়ে লিগা। আমার খেতে ভালো লাগছে না। এই সালমা, দুদিন ধরে তোর কি হয়েছে রে? আজ 10 দিন হয়ে গেল তোদের বাড়িতে আছি। এভাবে আর কতদিন পরের বাড়ি থাকা যায় বল? তুই আমার বাড়িকে পরের বাড়ি বলছিস কেন? একটা বাড়িতে আর কতদিন থাকা যায়? আমাদের খুব লজ্জা লাগছে।